見えますか皆さん？ 見えます、先生。Yes. ওকে। আজকের আপনাদের ডে 7 গ্রামার ইন্টেন্সিভ ক্লাসে। তো আজকেও আমরা প্রতিদিনের মতো 3টা গ্রামার শিখবো। তো প্রথম গ্রামারটা কি আসতেছে আমাদের? Donnanitemo. দন্নানিতেমো, দন্নানিতেমো 2 নাম্বার। Doshitemo. দৌশিতেমো, দোষিতেমো 3বার। রিওসুল। ফুরিয়েছে। কোনটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কি? তিনটার কোনটা সম্পর্কে? যাক, না থাকলেই বরং ভালো, তাহলে আমাদের গ্রামার ক্লাসটা নেওয়াটা একটু ইজি হবে বা সার্থক হবে না। তাহলে আজকের প্রথম গ্রামারটা কি আসতেছে? সায়েদ খান একটু রিডিং পড়েন তো প্রথমে। দন্নানিতেমো, দন্নানিতেমো। তাহলে মিনিংটা কি আসতেছে? মিনিংটা হচ্ছে নো ম্যাটার হাউ হাউ মাচ, হুম। যত যাই হোক। যত যাই হোক না কেন। যত যাই হোক না কেন, এটা। তাহলে প্রথম এক্সাম্পলটা কি লেখা আসতেছে? তানভীর স্যার পড়েন তো। どんなに眠くても勉強します。হুম। তাহলে এটা No matter অর্থটা how much I sleep, I study. হুম। এই এই Sleeping. সিচুয়েশনটা কখন হয় হতে পারে? হ্যাঁ, তানভীর স্যার বলেন। পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার সময় পরীক্ষার কালীন। সময়। হুম হুম। তারপরে রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় না? হুম। যতই ঘুম আসুক না কেন, আজকে নামাজ পড়বো, না? হুম। এই সুজন স্যার কিছু বলতে চাইছিলেন? না স্যার, আমি জাস্ট দেখতেছি সব ক্লাস, ভালো লাগতেছে অনেকদিন পরে। হ্যাঁ। না, আমাদের এই ক্লাস দেখলে ঘুম আসতে পারে, এই জন্য প্রথমে ঘুম দূর করার জন্য বলতেছি। দোনানি নেমুকুতেমো বেনকিওশিমাস আর কি, যতই ঘুম আসুক আজকে পড়াশোনা চলবে। হাই। ওকে। তো এরপর এটা আবার এমন হয় কিনা দেখেন তো, তার নাম সান। どんなに勉強しても上手になりません。হুম হুম। No matter how much I study, আহ, দক্ষ হব না আর কি, দক্ষ হতে পারবো না ভালো হচ্ছে না মানে, বা যোজনী ভালো নারী হচ্ছে মাছ। জলদি মিলাই নিয়েছি। হুম। তো এই আপনাদের এই অনেক সময় এরকম হয় যে আপনাদের ক্লাস নেওয়ার পরে দোনানি যুগীয় সুযোগেতেমো কেনসু সেবা যোজনী নারা নাই না, এমন হয়ে যায় মাঝে মাঝে। তাহলে এই লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? দোনানি বেনকিও সিতেমো যোজনী নারী মাছেন। এটা একটা নেগেটিভ কথা। হুম হুম। তাহলে এটা যতই পড়ুক না কেন, তার হচ্ছে কি এই জিনিসটা ভালো হচ্ছে না, ভালো মানে হচ্ছে। ভালোভাবে শিখতে পারতেছে না, এরকম। তাহলে দোনানি তেমো দ্বারা কি বোঝাচ্ছে বাংলাটাতে? যত করি তত এরকম, যত তত এরকম একটা যতই করি না কেন, কেন। এরকম না? হুম হুম হুম। যতই ঘুম আসুক না কেন, এটা করবোই। হুম, আচ্ছা। তাহলে এখানে ফরমেশনটা কি আসতেছে ভার্বের ক্ষেত্রে? কোন তেমো ফর্ম হবে ভার্বের? তেমো Normal form. তে, ভার্বের তে আর হচ্ছে তে ফর্ম। মো নাউনের ক্ষেত্রে তেমো দেমো। নাউন আর না অ্যাডজেক্টিভ সবসময় কি হয়? সেম। দেমো। আর দেমো ই অ্যাডজেক্টিভ ক্ষেত্রে কি হবে অপুসান বলেন তো? কুতেমো। কুতেমো না? জি। আসলে কুতেমো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা এর পরের পার্টে চলে যাই। দেখেন, আমরা এই গ্রামারের এই অংশটা এইভাবে দেওয়া আছে। ভোকাব গুলো মনে আছে কিনা আমরা একটু চেষ্টা করি। গাম্বার অর্থ কি মনে আছে? গাম্বারো। Hard work. অনেক হুম, বেশি গাম্বারো। টু ওয়ার্ক ইস হার্ড। হুম। ইসোগাসি। বিজি। easy. কিকো। শুনতে পারো। শোনা, লিসেন। লিসেনিং। হুম।
ওয়ারুই হচ্ছে ফুল টাইপের বা খারাপ। খারাপ। ভালো ভালো না এরকম। হুম খারাপ। ওকে, তাহলে অপুসান মনে আছে কিনা দেখেন তো, এটা কিভাবে চেষ্টা করা যায়। প্রথমটা কি হবে? দোন্নানি গাম্বারু না, গাম্বারু হলে হুম তাহলে গাম্বারুকে চেঞ্জ করে আহ, কিভাবে এর করবো? সাথে হবে যে গাম্বা না দেবো, সরি গাম্বা, উৎসুরুতে গাম্বাতে করে বলেন তে আহ, গাম্বাতে হবে শুধু, গাম্বাতেমো গাম্বাতেমো, তারপরে হবে হচ্ছে নানাজু, নাম্বার 10, নানাজুত্তেন। নানাজুতেন শিকাতো, শিকাতো রে না কাত্তা। হুম তাহলে অর্থটা কি হতে পারে? তার নাম সান বা সায়েদ সান বলেন তো। মানে আহ, যতই আহ, চেষ্টা করি বা পরিশ্রম করেন না কেন এরকম। আহ হুম শিচিজু একটা লেভেল বোঝাচ্ছে। তো আহ তারপরে অর্থটা শিওর না সেন্সে। শিকা হচ্ছে যে অনলি অর্থে যেটা বলে শিকা তোরে না ঠিক কাত্তা। তোরে না কাত্তা মানে হচ্ছে যে গেট, মানে তোরে না কাত্তা মানে কুডেন্ট গেট এত 70 মার্কস আচ্ছা, হ্যাঁ, অনলি। নেগেটিভ অর্থে বোঝায় যেটা শিকার, মানে নেগেটিভ অর্থে 70-র বেশি পাবেন না এরকম। তোরে না কাত্তা মানে 70 নাম্বারের বেশি পাইনি। পাওয়া যাবে না। তুলতে পারলাম না, তুলতে তুলতে পারলাম পারলাম না। না। আচ্ছা আচ্ছা। হুম, হুম। তাহলে এটা গাম্বাত্তেমো আসতেছে না? দোন্নানি গাম্বাত্তেমো। তাহলে নানাজুত্তেন শিখা তোরে না কাত্তা। তাহলে ফুল সেন্টেন্সটা অর্থ কি দাঁড়ালো? যতই কষ্ট করি না কেন, হার্ডওয়ার্ক করি না কেন, 70-এর বেশি তুলতে পারলাম না। তুলতে পারলাম না, হয়। ওকে, তানভীর সান 2 নাম্বারটা একটু রিডিং করে অর্থটা বলার চেষ্টা করেন দেখে। 私は、どんなに忙しくても、大学の、友達と会いたい。হুম আহ, আমি যতই বিজি বিজি থাকি না কেন, আহ, আহ, ভার্সিটির ফ্রেন্ডদের সাথে মিট করতে চাই। হুম তাহলে ইসুগাসিটা কিভাবে চেঞ্জ করতেছি? ই বাদ দিয়ে কুতেমো। হয়, ইসুগাসি কুতেমো। 私はどんなに忙しくても大学の友達と会いたい। তাহলে তাহলে আমি যতই ব্যস্ত থাকি না কেন বিজেটে যেতে চাই, কি হবে? বিজেটে বিজের যেতে চাই। রে কি তাই? বিজেট দে কি তাই বিজেট। বিজেতনি বিজেতনি খিতাই দেশ। হুম, কিন্তু তার আগে どんなに忙しくな、どんなに忙しくても、ビジহুমェットに行きたいです。হুম হাই, আরিগাতো গোজাইমাসু। তাহলে 3 নাম্বারটা অপুসান রিডিং পরে বলতে পারবেন? 人の হুম 名前はどんなに聞く。আচ্ছা, どんなに聞くても, তাহলে কি হবে? কিতেমো, কু ইতে তার মানে হচ্ছে কিতে মো, কিতেমো, কিতে মো। হ্যাঁ মানে কিতেমো, হুম, হুম, হুম। ওবোয়েরা, ওবোয়েরারে নাই। হুম ওবয়ে রারে নাই। তাহলে কি অর্থ দাঁড়ালো? কিতেমো না, ওবয়ের অর্থ মনে করা, ওবয়ে রারে নাই। মনে না। মানে অনেক নাম অনেক মনে করার চেষ্টা করেও মনে নেই এরকম হুম। কিছু। মানে
ওই মানুষটার নাম যতই শুনি না কেন আহ মনে থাকে না বা মনে হুম রাখতে পারি না, এরকম কিছু। হুম হুম। এটা আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? হ্যাঁ, আমার ক্ষেত্রে হয় আর কি, এই জন্য ভাবলাম যে সেন্টেন্সটা রেখে দিই। তাহলে দোননানি কিকু থেকে কি তেমন না। ঠিক আছে, ফার্সিথান, ফার্সিথানকে জিজ্ঞেস করা যাবে? ওকে, ফার্সিথান, এটা একটু বললে, এটা একেবারে হিরাগানা সব। どんなに売れてもあなたのことを好きでも হুম। আমি আসি পাই নাই কি কি কথা বলতেছে? আচ্ছা। হুম। তাহলে কিছু আগে দোননানি আইছি ওয়ারুই আনাতানো কত সুখী দেশ, তাহলে ওয়ারুই থেকে কি হবে? 終わりくても ওয়ারু আদা কুতেমো। উল্লাহ দিয়ে ওই দিয়েছে হুম। তাহলে ফুল সেন্টেন্সটার অর্থটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, হুম যতই খারাপ হোক না কেন, যতই খারাপ হোক, আহ আপনার তার কাজ কথা বা আপনার কাজ পছন্দ করি। হুম। তোমাকে পছন্দ। এটা হচ্ছে গিয়ে বাংলা সিনেমার হচ্ছে গিয়ে ডায়লগ। ধরো নায়িকা নায়ককে বলতেছে, নায়ক হচ্ছে গিয়ে ভিলেন। তো তো এখন ভিলেন যতই খারাপ হোক না কেন কি বলতেছে? দোন্নানি ওয়ারু কুতেমো আনাতানো কুতো সুখী দেশ। তুমি যতই খারাপ হয়ে টাকা ইনকাম করো না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার কাছে টাকা আছে। বাকি অংশটুকু আর কি উজ্জ্ব আছে ওইখানে। আচ্ছা, তাহলে দোন্নানি ওয়ারু কুতেমো আনাতানো কুতো সুখী দেশ। ঠিক আছে। হুম, তাহলে মোটামুটি বুঝে গেছে হুম, এই অংশটুকু। দাইজিবু দেশকা? তাই যে বলতেছি। তাহলে এই দোন্নানি তেমো দিয়ে কোন সেন্টেন্স বলা যায় কি? বেনকিও নিহঙ্গো গা ওয়াকারো, ওয়াকারা নাই বলেন। 私はどんなに日本語がどんなに勉強しても、日本語の話すのができない。নিহঙ্গো ও 話すの。বেনকিও সিতেমো, হ্যাঁ। はい。日本語を勉強しても、নিহঙ্গোতে 日 হানাসে 本語 নাই। でঠিক 話 আছে। せない。হুম। না, তার নাম পারে, তো সমস্যা নেই। আর বাকিদের? ঠিক আছে, এরকম সেন্টেন্স। আচ্ছা, এর পরের পার্টে চলে যাই। 2 নম্বর গ্রামারটা কি আসতেছে? どうしても。 তো তেমন অবশ্যই দৌশিতেমো। হ্যাঁ, আজকে দৌশিতেমো। দৌশিতেমোর পরে কি আসতেছে? ফ্রেজ। ফ্রেজ। প্রেজ তো ফ্রেজ বলতে যে আসলে কোন ফ্রেজ, মানে এটা নিজেই এমনি বাক্য হিসেবে অর্থ বোঝাবে। হ্যাঁ। আহ, মানে দৌশিতে যোগ করলেও হবে, না যোগ করলেও এটা ফুল অংশটুকু একটা বাক্য বোঝায়, কিন্তু দৌশিতে মোটা কি হচ্ছে, বিষয়টা আরো এমফাসিস এমফেসাইজ করে, আরো জোরালো করে। হুম। যেমন কি, তার মোবাইল নাম্বার চায়। মোবাইল নাম্বার চাওয়াটা কি কি বলে? 電話番 দেনওয়া 号 বাঙ্গো 欲し গা হসি いです。 দেঙ্গোয়া বানগো গা হুসি। কার দেঙ্গোয়া বানগো? 彼女の。কানো জন্য দেঙ্গোয়া বানগো না? うん তো
দেখেন কানোজুনো দেঙ্গা বানগোগা হোসি দেশ, এখানে কিন্তু বাক্য শেষ, কোনো সমস্যা নেই, কিন্তু দৌশিতে মোটা শুধু যোগ করে দিছে। হ্যাঁ, মানে এই দৌশিতম যোগ না করলেও এটা ফুল বাক্য অর্থ বোঝায়, যার জন্য এটাকে আর কি ফ্রেজ হিসেবে বোঝানো হচ্ছে। তো যে কোনো ফুল বাক্যের আগে দৌশিতম যোগ করলে বিষয়টা কি হয়ে যাচ্ছে আরো। জোরালো হচ্ছে। হ্যাঁ, যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই, হ্যাঁ যে কোনো ভাবেই আমি তার মোবাইল নাম্বার চাই। না, এরকম কেউ আছে নাকি? না, এমন কোনো কপাল পড়া নাই, না থাকলে ভালো। ওকে, তারপরে কথা বলতে চাই, কথা বলতে চাই, তাহলে কি হচ্ছে? তার সাথে কথা বলতে চাই। কানুজত হানাস কানোজতো হানস্তাই। হুম, তাহলে তার সাথে যদি এটা যোগ করে দিই তাহলে কি হচ্ছে? দোষিতম দোষতেমো কানুজত হানাশিত। তা এখন এটা বলার সময় কি বলবেন? দৌশিতম কানাজুতো হানাশিতাই, এভাবে বলবেন নাকি দৌশিতম কানাজুতো দোষতেমো হানাশিতাই দিস? হুম, জোরালো আওয়াজে। দৌশিত। তাহলে যে মেয়ের বাবা মেয়েরকে অন্য জায়গায় বিয়ে দেবে, মেয়ের সাথে আর শোনো ছেলেকে দেখা করতেই দেবে না। তা ছেলে হচ্ছে গিয়ে মেয়ের বাবার বাড়িতে এসে অনশন শুরু করছে। হ্যাঁ, দৌড়ছিলাম কারণ তো হানাচ্ছে তাই না, স্ট্রাইক শুরু করে দিছে। তো এরকম জোরালো অবস্থান সিচুয়েশন। ঠিক আছে। হুম, ও বুঝে গেছে দৌড়ছিতে মোর ফোকাসটা কি পরিমাণে স্ট্রং করতে হবে। তার নাম সান বলতেছে খালি মেয়েদের বিষয়ই আর কি আসতেছে, ছেলেদের বিষয় আসতেছে না। এখনই আসতেছে, আমাদের হচ্ছে কি গরিব মানুষ, গরিব চাওয়া পাওয়া, এই যে ঘর বাড়ি, এই এগুলা ঘুরতে বেড়ানো এগুলো। তো এখানে কি আমাদের কি সাধারণত কি হয় একটা, ও না এটা হচ্ছে মেয়েদের চাওয়া পাওয়া, সরি। এতক্ষণ তো আমরা আমাদের চাওয়া পাওয়া বলতেছিলাম, এখন হচ্ছে মেয়েদের চাওয়া পাওয়া কি, নতুন বাড়ি, নতুন বাড়ি চাই, তো সেক্ষেত্রে কি হবে? হাতরাশি ইয়ে গাহসি। আতারাশি ইয়ে গাহসি, নতুন গাড়ি চাই, তখন কি হবে? হাতরাশি কুরুমা গাহসি। হসিদের। তো এখন এইটা যেমন চাই, কিন্তু এখন এট এনি কস্ট, এনি হাউ, তখন সেটা কিভাবে বলবেন? দোষতেমো どうしても新しい車が欲しい。 দোষিতম আতারাশি কুরুমা হসিদের। এখন জাপানে যেতে চাই, এটা কি হবে? どうしても日本どうに行きたいでしても日す。本語がいい。 নিহঙ্গো গা ইকিতাই দেশ, এই 日 এই 本に行きたい。নিহন 日本、 এই জন্যই দোষিতম নিহঙ্গো গা ইকিতাই বললে তো হচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে ইতিহাস। হুম, দোষিতম নিহন্নি ইকিতাই দেশ। তাহলে এ এ হসি, তাহলে কানুজের সাথে সাক্ষাৎ করতে যায়, どうしても彼女に会いたい আনন্দ です。 নিয়ে আইতাই দেশ। 会いたい。 কানুজ আইতাই। নিয়ে আইতে। ওকে, তাহলে সুজন সান কি দোষিতম কি আছে আপনার জীবনে? আমার আপ- আপনি কি দৌড়িতে চান? পর্যন্তই আর কিছু নাই। আপনি বাংলায় বলেন কি চান আপনি জীবনে? আপাতত একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আমি।今アナウンスメントしても大丈夫です。すみません。আমার অ্যানাউন্সমেন্টটা অ্যানাউন্সমেন্টের নিহঙ্গ হচ্ছে কি? অ্যানাউন্সই বলেন, অ্যানাউন্সমেন্ট হাপ্পিও যদিও। অ্যানাউন্সমেন্ট সেটাই দেশ। হুম হুম, ওকে, 大丈夫ですね。তাহলে পজিশনে চড়া কি হবে? どうしても富士山に登りたいです。 দোষিতম পজিশন নিয়ে নবরিতাই দেশ। ওকে, তাহলে এই মুভি দেখতে চাই, তাহলে এটা কি হবে? ফার্সি স্থান বলতে পারবেন? どうしても映画が、ভার্বটা দেখা দেখা, এগাও মেরু। 映画を
সাহেব স্যার, ভার্বটা একটু ভুলে গেছি। মেরু মেরু দেখো, どうしても映画を見たいです。 দোষিতম এগাও মেটাই দেশ না? তাহলে দোষিতম দ্বারা বুঝে গেছে যে মূলত দেখেন, এগা মিতাই দেশ মুভি দেখতে চাই, পজিশনে নবরিতাই দেশ পজিশনে চড়তে চাই, কারণ তো আইতাই দেশ নতুন বাড়ি চাই। কিন্তু এর সাথে দৌশিতেম যোগ করলে কি হচ্ছে বিষয়টা? emphasizing হচ্ছে, emphasize হচ্ছে। এনি হাউ, যে কোনো ভাবেই হোক, রাব্বিসান যে কোনো ভাবেই জাপানিজ ক্লাস করতে চায়, তো কি হবে? ラッビさんがどうしても日本語の、日本語の授業で参加したいです。হুম হুম, যুগীয় নি সানকে সেটাই দেশ। 授業に参加したいです。হুম হুম হুম, দাইজো দেশ। ওকে, হাই আরিগাতো গোজাইমাস। তাহলে আমাদের দৌশিতম পার্ট শেষ আশা করা যায়। দাইজো দেশ কা? তাহলে প্রত্যেকে একটা করে সেন্টেন্স কি বলতে পারবেন আপনাদের মতো করে? うん হুম হুম, তার নাম স্যার আগে বলুক, তারপরে আমরা। হুম, ওকে, দাও দাও। どうしても明日はピクニックに行きたいです。আহ, সুগই। হুম, ওকে, সায়েদ স্যার। どうしても明後日はビジュアリティセンターに行きたいです。 হুম হুম, পারফেক্ট। ওকে, তানভীর স্যার, দাও দাও। どうしてもお茶を飲みたいです。 ওটাও নমিতে দিয়েছে? এত খারাপ অবস্থায় চলে গেছেন আপনি যে চা পান করার জন্য এনি হাও? はいです。 সমস্যা নেই, মনে হয় তানভীর স্যার এখন মঙ্গল গ্রহে আছে। মঙ্গল গ্রহে থাকা অবস্থাতে এই আবেদনটা করলে হইতে পারে যে না, এট এনি কস্ট আমি চা পান করতে চাই। হুম, সেটা জাপানে যদি কেউ যায় তখন মনে হয় ফিল করবে, কারণ চা পাবে না এরকম বাংলাদেশে। বাংলাদেশ না, ওরা চা বেশি খায়, ওরা চা পাওয়া যাবে, তবে গ্রিন টিটা বেশি পাওয়া যায়। দুধ চা পাওয়া যাবে না। না, এটা এরকম হবে না। ওকে, অপু স্যারের জীবনে কি আশা আছে? দেখা যাক। どうしてもサッカーをしたいです。 দোষিতম সাক্ষ্য সিতাই দেশ। হুম, আহ, ফার্সি স্যার। どうしてもশহীদ মিনারও見たいです。 শহীদ মিনার মিটাই দেশ। হুম, বুঝতে পারছি। হুম, তবে এই বিষয়গুলা কিছুটা চেষ্টা করতে হবে, যেগুলি ইম্পসিবল টাইপের বিষয়গুলোকে আপনি এট এনি কস্ট বাস্তবায়ন করতে চান, ওই টাইপের বিষয়গুলো। তো তো সমস্যা নেই, এটাও ঠিক আছে। এখন ধরেন সিচুয়েশন ওয়াইজ আপনি এটা ব্যবহার করতেছেন। যেমন অল্প সময়ের জন্য বাংলাদেশে আসছেন, এখন আবার ফিরে যাবেন, তো দেখতে পারবেন না, তো তখন আপনি এই সময় এটা বলতে পারেন, অথচ জিকানগা নাইদেস যেমন দৌসিতম ইক্কাই শহীদ মিনারও মিটাই দেস। রাব্বি সান, বলবেন কি? 先生、হাই। どうしても新幹線に乗りたいです。 ইয়ে দেস না, দৌসিতম শিনকানসেন নি নরিতাই দেস। আচ্ছা, আর একটা সেন্টেন্স রাব্বির জন্য, যে কোনো ভাবে জাপানে যেতে চাই, সেটা কি হবে? どうしても日本に行きたいです。 হুম হুম হুম, পারফেক্ট। হাই আরিগাতো গোজাইমাস। আশা করা যায় মোটামুটি আমাদের দৌসিতম শেষ। আহ, তো যদি এরকম আছে, ধরেন কোন একটা ইভেন্ট অংশগ্রহণ করা, ইভেন্ট তো অংশগ্রহণ করাকে কি বলে? 参加し参て、イベントに加する。参加して、イベントতাহলেに参加したいです。 যে কোনো ভাবে বুক ফেয়ার যে ইভেন্ট, সেটাতে অংশগ্রহণ করতে চাই, কি হবে? どうしても僕フェアのイベントに参加したいです。 বুক ফেয়ার ইভেন্ট নি সানকে সিতাই দেস, বুক ফেয়ার নি কিতাই দেস। হাই আরিগাতো গোজাইমাস। ওকে, যাক, আমাদের এই পার্টটুকু শেষ।
এটা আমি আপনাদের আলোচনা করে যেহেতু শেষ করে ফেলছি, আর এটা পড়ার দরকার নেই, নেক্সট পার্টে চলে যাই। আমাদের 3 নম্বর গ্রামার এবং শেষ গ্রামার। হ্যাঁ, সবার জীবনের সাথে কিছু না কিছু মিলে যেতে পারে। তারপরেও আমরা একটু দেখি প্রথমটা কি লেখা আছে। ফুরি ও Furious সুরু। হুম, ফুরিয়ে শুরু। to pretend to act as if. প্রিটেন্ড টু অ্যাক্ট অ্যাজ এ। হ্যাঁ, আমাকে বেশি অভিনয় করতে হয় এটার জন্য। হুম, আহ, তো প্রথমটা একটু পড়ে ফেলি কি লেখা আছে প্রথমটা। 竹内さんは病気のふりをして授業をサボっている。 হুম, 授業 যদিও সাবুত্তিরও অর্থ হচ্ছে কি ক্লাস স্কিপ করে বা ক্লাস মিস করে। হুম। কিসের চুরি করে? আহ অসুস্থতার প্রিটেন্ড করে সে হচ্ছে ক্লাস স্কিপ করছে। তাহলে এটাকে বাংলায় কিভাবে বলা যায়? ফুরির বাংলা ভালোভাবে কি বলা যায়? ওঝা আছেন সে কিন্তু বলে প্রায়। অভিনয় হুম, অভিনয় করে ভান বমি ধরা। সুরু। ভান ধরে। ভান ধরা। রাকিব সানা বিয়োগিন ফুরিয়সিতে যুগীয় সাবত্তির। অসুস্থতার ভান করে। আর আমি হচ্ছে কি প্রায় সময় বিয়োগিন ফুরিয়সিতে বাজার নিয়ে ইত্তিম আছেন, বাজারে যাওয়া হয় না। আজকে শরীরটা খারাপ, আর আজকে আর বাজারে যাচ্ছি না, পরে আগামীকালকে। ওকে, না এটা সব সময় না, যখন আর কি অসুস্থ লাগে তখনই বলি, তাহলে এটা আবার আপনার অপব্যবহার করা শুরু করে দেবেন এই পদ্ধতির। ওকে, তো এটা নাউনের সময় কি হয়? না নাউনের সময় না ফুরিয়াস। নাউনের সময় নো নো। ফুরিয়াস। নো ফুরিয়েছুরা, আর না অ্যাডজেক্টিভের সময় না ফুরিয়াস। প্রিয়সুর। হুম, আর ই অ্যাডজেক্টিভের সময় প্রিয়সুর। মানে যেটা আছে ইয়ারজেক্টিভ ওটা ফুরিয়াস। সেটাই থাকবে ফুরিয়েছুরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম। তাহলে রাকিব খানের বিষয়ে আছি আমরা। হ্যাঁ, রাকিব খানের সাথে আমরা যেহেতু শুরু করছি, তো রাকিব খানের বিষয়েই বারবার ফোকাস করি। রাকিব খান ওয়া আসন্দে ইরু, খেলাধুলা করে কিসের ভান ধরে? আসলে অসুস্থ, কিন্তু ও হচ্ছে গিয়ে সুস্থতার ভান ধরে খেলাধুলা করতেছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে? গেনকি নো ফুরিয়াস প্রিয়সিতে গেনকি নো ফুরিওশিতে আসন্দেইরু। আসেন্দেইমাস। আসলে হ্যাঁ, তো গেন কি নো হবে? গেনকি না গেন কিটা কি মূলত? না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ, তাহলে গেন কি না ফুরিওসিতে ফুরিয়াসিতে আসেন্দেইরু। আসন্দিরু না? বুঝে গেছে? তো তো সাইদ খান 1 নম্বরটা বলেন তো। কানা রাকিব সান ওয়া কানাশি ফুরিওশিতে নাইতেইরু। অর্থ কি দাঁড়ালো? কানাশি অর্থটা কি সেন্সে? কানাশি মানে হচ্ছে স্যাড। স্যাড সুমিমাসে। স্যাড দুঃখ দুঃখ। স্যাড। হুম। যে এটা সম্ভবত বাচ্চাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা বেশি হয় না। রাকিব খানের বিষয়টা না হয়, ধরেন কোদোমো, কোদোমোয়া কি কানাশি দুঃখের ভান ধরে ফুরি কান্না করে। বলে মৌচিত সাইদ খান। কদমো ওয়া কানাশি আহ, কানাশি ফুরিওশিতে নাইতেইরু। হুম, তাহলে অর্থটা কি দাঁড়ালো? মানে সেন্সে কি বলে?
স্যাড বা ওর মুড ভালো না এই ধরনের বান করে নাইতেরো মানে মানে কান্না করে এরকম। কান্না করতেছে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপরেরটা এটা কে বলবে? তানভীর সান্তোষ মিউট হয়ে আছে। রাকিব সান ওয়া তানোশি ফুরিয়োশিতে ওয়ারাতে ইরু। হুম, অর্থ কি? আহ, রাকিব সান তানোশি হচ্ছে আনন্দিত আনন্দিত হওয়ার ভান করে ওয়ারাতে বুঝলেন এটা হাসা, লাফিং। আপনার ওয়ারাতে N5 এর ভোকাবুলারিও সব শেষ করে ফেলছেন। আমার এখন আপনাদের ক্লাস দেখার পরে মনে হচ্ছে যে এরকম করতে হবে, এই যে দুঃখের চোটে হাসতে হবে আমার। আমার গ্রামারটা আর এখানে কাজ করবে না, যে অত সে কানাসিও ফুরিওসিতে ওরাত্তেরও। এটা ওকে, তাহলে এখানে কি আসতেছে? তানোশি আর ওয়ারাতেইরু মানে হচ্ছে তানুসি আর ওয়ারাও, ওয়ারাও অর্থ হাসা, হাসা। ওয়ারাত্তেরও। তাহলে ফুল সেন্টেন্সটা অন্তত বলি। রাকিব সান ওয়া তানোশি ফুরিয়োশিতে ওরাতে ইরু। হ্যাঁ, তাহলে দাইজিবো দেশ না। ওকে, লাস্ট সেন্টেন্সটা রাব্বি সান বলতে পারবেন? সেন্সে এটা মনে হয় আমি পারবো না। আচ্ছা আচ্ছা, এটা বিয়েও কি, বিয়েও কি অর্থ কি? অপু সান বিয়েও কি? অপু সান সেন্সে এটা ভুলে গেছি। বিয়েও কি, বিয়েও কি? অসুস্থতা বা অসুখ হওয়া, অসুস্থ। হুম, অসুস্থ। অসুস্থ। আর এরপরে এটা যোগীয় যুগীয় ও সাবত্তেরুর, মানে প্লাস স্কিপ করা না, যুগীয় সাবত্তেরু। তাহলে এটা কি হবে? তার নাম স্যার বলেন তো। হুম, এটা হচ্ছে যে উম, বিয়োকি বিয়োকি নো ফুরিও শিতে জুগিও সাবোতেইরু মানে হচ্ছে সে অসুস্থ হওয়ার ভান করেছে, ভান করে অসুস্থ হওয়ার ভান করে হচ্ছে ক্লাস স্কিপ করেছে প্লাস স্কিপ করছে, বা করছে। যুগীয় তেইরু সাবত্তেরু। করছে প্রেজেন্ট। ওকে, তাহলে মোটামুটি দাইজিবো দেশ এই পর্যন্ত, সাবত্তেরু থেকে এটা আশা করা যায় এই পর্যন্ত। এই, তাহলে আজকে আমরা কি কি এক্সাম করলাম? গ্রামার করলাম, 3টা গ্রামার কি কি বলেন তো? দন্নানিতেমো, নিতেমো প্রোস্টেমো দোষিতেমো ফুরিওস ফুরিয়োশিতেমো। হয়, তাহলে 3টা দিয়ে একটা একটা করে সেন্টেন্স মাথায় একটু রিভাইজ করতে পারেন কিনা দেখেন তো। প্রত্যেকেই এই যা পড়ছে এগুলো থেকে একটা একটা করে সেন্টেন্স রিভিউ করেন। Konbanwa minasan, o genki desu ka? こんばんは、こんばんは、先生。元はい、気です。元気です。先生おは元気です元気ですか？か？はい、なんとか元気です。যারা ঢাকার বাইরে আছেন তারা সাইড সাইনই তো খালি ঢাকার বাইরে, তাই না? আর ফার্স্ট সিজন মনে হয় চলে হাই আসছে। সেন্সে। আজকে অষ্টম দিন ক্লাসের। আজকে টপিকটা কি? Recognizing the question patterns. হ্যাঁ, কোশ্চিন প্যাটার্ন রিকগনাইজ করতে পারা। আজকের ক্যান ডু 2টা, পরের ক্যান ডু 2টো।
can understand and recognize the question patterns, হুম can pay close attention to indirect responses to questions. কোন একটা কোশ্চেন করলেন সেটার উত্তরটা ডিরেক্টলি দেয় না, ইনডাইরেক্টলি দেয়। যেমন ধরেন আহ তারান্নুম সান উনি ধরেন জাপানে যাবেন কিছুদিন পরে। আমি জিজ্ঞাসা করলাম আর কতদিন বাংলাদেশে আছেন, তো আর 2 মাস আছে এভাবে না বললে একটু অন্যভাবে বললো, সেটা কিভাবে হতে পারে ভাবেন? ইনডিরেক্টলি। খুব বেশি সময় নেই মানে এই আছি আর কয়েকদিন আর এই- কি। এই আছি আর কয়েকদিন, হ্যাঁ এভাবে বললেও হতো, কিন্তু আসলে জাপানিজে এটা আরো পেঁচাবে। এটা আমরা শিখবো আর কি, কিভাবে আর কি ইনডিরেক্টলি রেসপন্স করে। তো আমরা কিছু এর জন্য গ্রেটিং এক্সপ্রেশন শিখবো এবং সেগুলোর উত্তর কিভাবে দেয় এগুলো আমরা শিখবো। পড়েন কি লেখা আছে। Listen carefully to the explanation part of the question. It হুম is important to imagine the scene from the illustration and pay attention to the explanation part of the question. হুম Most questions will end with nanto iimasu ka? হাই। তো এক ক্যাটাগরির প্রশ্ন থাকবে, সেখানে হচ্ছে প্রথমে একটা এক্সপ্লেনেশন থাকবে। এক্সপ্লেনেশনটা কেমন, যেমন এখানে দেখে কি মনে হচ্ছে আপনাদের, এই ছবিটা একটা ইলাস্ট্রেশন থাকবে এবং সেটার এক্সপ্লেনেশন থাকবে। ইলাস্ট্রেশনটা দেখে কি মনে হচ্ছে, কোথায় এটা? হ্যাঁ, Classroom. ক্লাসরুমে। তো এরা কারা, এরা দুইজন? Sensei, সেন্সে আর গাকসে। হ্যাঁ, gakusei. সেন্সে আর গাকসে। তো এরকম ইলাস্ট্রেশনটা দেখে আপনারা একটু প্রথমে বোঝার চেষ্টা করবেন। যেমন আপনারা দেখে এখানে ইজিলি বুঝলেন যে টিচার অ্যান্ড স্টুডেন্ট টকিং অ্যাট দি স্কুল। আর এই এক্সপ্লেনেশনটা কিন্তু অডিওতেও বলবে যে সেন্সে তো গাকসে গা কিয়োশিৎসুদে হানাশিতে ইমাস। হুম এর এখানে একটা চিহ্ন আছে তাই না, তীর চিহ্ন বলি, জাপানিজে বলে ইয়াজু রুশি, ইয়াজি রুশি। ইয়াজি রুশি। হ্যাঁ, ইয়াজি রুশি নো হিতো ওয়া নান তো ইমাস কা। নান তো ইমাস কা মানে মানে কি কি বলতে চাচ্ছে, কি বলেছে? হ্যাঁ কি বলবে। বোঝায়। হুম তো এটা আপনারা এখানে শুনলে বুঝতে পারবেন। শোনেন কি বলতেছে। 1、何と言いますか？例をやってみ এখানে ま বললো し রে ょ ও ইয়াতে মিমাশো, রে মানে এক্সাম্পল। এটা আর কি আমরা দেখবো যে এই ধরনের প্রশ্নে কেমন ভাবে জিজ্ঞাসা করে। う。レポートの書き方がよくわかりません。何と言います এটা か？ হচ্ছে এক্সপ্লানেশন পার্টটা, যেটা এখানে বলা হয়েছে যে লিসেন কেয়ারফুলি টু দ্য এক্সপ্লানেশন পার্ট অফ দ্য কোশ্চেন। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে সিনটা দেখে যে ইলাস্ট্রেশন থাকবে সেটা আহ, দেখে ইমাজিন করা যে কি সিন, আর এক্সপ্লানেশন পার্টটা প্রপারলি শোনা এবং লেখা যে মোস্ট কোশ্চেন উইল এন্ড উইথ তান্তু ইমাস্কা, আমরা এখানে শুনলাম যেটা বললো তাই না। 1、何と আবার 言いま শুনি। すか？例をやってみましょう。レポートの書き方がよくわかりません。何と言いますか？ তাহলে এক্সপ্লানেশনে কি বললো? রিপোর্টের রেপো কিভাবে তোনো কাকি কাতাগা কাতারা ইয়োকু গো আকারিমাসেন। আকারিমাসেন। কিভাবে লিখতে হয় নান্তু ইমাস্কা, আমি কি জিজ্ঞাসা করব তাহলে? এই যে এখানে তীর চিহ্ন আছে তাই না, অনেক সময় ক্লিয়ারলি বলেই দেয় যে ইয়াজিরু শিনো হিতো ওয়া নান্তু ইমাস্কা, মানে যার এখানে তীর চিহ্ন আছে সে কি বলবে। তো রিপোর্ট কিভাবে লিখতে হয় এটা ভালো করে বুঝতে পারছেন স্টুডেন্টরা, সে কি বলবে। এখন 3টা অপশন বলবে, কোশ্চেন পেপারে জাস্ট 1 2 3 এই 3টা প্রিন্ট করা থাকবে, আর কিছু থাকবে না। তো শোনেন, যে 3টা অ্যান্সার বলবে তার মধ্যে কোনটা সঠিক। 1、
レポートを書いていただいてもよろしいでしょうか。2、レポートをどうやって書けばいいか教えていただけませんか。3、レポートの出し方をおっしゃってください。বলেন কোনটা মনে হচ্ছে সঠিক অ্যান্সার? এই যে টুং হলো এটাই শেষ, এরপর আরেকটা শুরু হবে। সময় এতটুকুই। বুঝতে পারেন নাই? গেস করেন। 2 নম্বরটা। 2। হুম, আমরা দেখতেছি অ্যান্সার কোনটা। তো প্রথমে যে এক্সপ্লানেশন এখানে বললো যে রেপোতো নো কাকিকাতা গা ইয়োকু ওয়াকারিমাসেন, এটা হচ্ছে এক্সপ্লানেশন পার্ট। এটা ভালোভাবে শুনে যে 3টা অপশন থাকবে তার মধ্যে যেটা প্রপার সেটা চুজ করতে হবে। এরকম কোশ্চেন পেপারে প্রিন্ট করা থাকবে, কি লেখা আছে পড়েন তো। মাফুনি হুম, কিওৎসুকে মাশো। আচ্ছা, কিয়োৎসুকে মাসো। কিওৎসুকে মাশো, আচ্ছা, কেয়ারফুলি মার্ক করতে বলেছে। হ্যাঁ, এই যে এভাবে টিক চিহ্ন দিলে, এভাবে জাস্ট একটু টান দিলেন বা পূরণ করলেন, বাট ভিতরে লেখা বোঝাই যাচ্ছে, এরকম করলে সেটা আর কি ভুল হবে। ওয়ারুই মাকো, এটার জন্য আপনাকে মার্কস দিবে না। যেটা সঠিক অ্যান্সার সেটা আর কি পুরোটা এভাবে কাভার করতে হবে। বুঝতে পারছেন? হুম, এটার বললাম। অ্যান্সার যে এটা এরকম না, জাস্ট এটা দেখানো হয়েছে যে এরকম ভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। এখন তো গুগল ফর্মে পরীক্ষা, এগুলো তো আর হবে না। এগুলো কি আপনারা কখনো পরীক্ষা দিয়েছিলেন? আমাদের সময় ছিল, আপনাদের সময় কি ছিল? ম্যাট্রিক ইন্টার এমসিকিউ। এমসিকিউ। আমি ভাবলাম চেঞ্জ করছে কিনা, আমি যখন দিই 2009 তখন ছিল আর কি। কি অনেক আগে, তাই না? তারুণ স্যার, আপনি হাই, কবে দিয়েছেন? আমি এসএসসি দিয়েছি 2016 আর এইচএসসি দিয়েছি 2018। আচ্ছা আচ্ছা, আমার চেয়ে 7 বছর ছোট দেশে। এখন আমরা স্ক্রিপ্টটা দেখি। স্ক্রিপ্ট কিন্তু থাকবে না পরীক্ষায়, এরকম স্ক্রিপ্ট থাকবে না। আপনাদের বোঝানোর জন্য শুনি আরেকবার। 1、何と言いますか？例をやってみましょレポートの書き方がよくわかりません。何と言いますか。う。1、レポートを書いていただいてもよろしいでしょうか。 2、レポートをどうやって書けばいいか教えていただけませんか。 3、レポートの出し方をおっしゃってください。 এখন তো স্ক্রিপ্ট সহ আছে। বলেন, তারনুম স্যার বললো 2, বাকিদের কি মনে হচ্ছে? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। দেখি প্রথমটা, আনো রেপোতো কাইতে ইতাদাইতে মো ইয়োরোশি দেশোকা। সিচুয়েশনটা ছিল হচ্ছে স্টুডেন্ট বুঝতেছে না কিভাবে রিপোর্ট লিখতে হয়, সে টিচারকে কি বলবে। তো 1 নম্বরে যেটা আছে যে আমি কি রিপোর্ট লেখা পেতে পারি আপনার কাছ থেকে, মানে সে টিচারকেই বলতেছে যে আপনি রিপোর্ট লিখে দেন। এটা তো হবে না, তাই না? তারপরে 3 নম্বরে সানো রেপোতো নো দাশিকাতাও ওসাত্তে কোদাসাই। ওসাত্তে কোদাসাই হচ্ছে সোনকে এগো, মানে ইত্তে কোদাসাই, এটাই আর কি পলাইট ওয়েতে বলা। রিপোর্ট কিভাবে সাবমিট করতে হবে আমাকে বলুন প্লিজ। তো এটাও মিলতেছে না এক্সপ্লানেশনের সাথে। যেটা মিলতেছে 2 নম্বর, আনো রেপোতো দোইয়াত্তে কাকে বা ই কা, কিভাবে লিখলে ভালো হয় সেটা ওশিয়েতে ইতাদাকেমাসেন কা, আমাকে বলে দিবেন কি। এটা হচ্ছে ওশিয়েতে কুদাসাই, সেটারই আর কি আরেকটু পলাইট ওয়েতে বলা, ওশিয়েতে ইতাদাকেমাসেন কা বা ওশিয়েতে মোরায়েমাসেন কা, মিনিংটা সেম। পড়েন কি লেখা আছে। Be careful about how you express things when you want someone to do something, such as পড়েন। te তে te কুরে নাই, kurenai, te kudasai কুদাসাইমাসেন masen কা। ka, itadakimasen ka, te হুম moraitai desu ka, হুম, তারপরে nado. হ্যাঁ এখানে তেটা মিসিং। তো তে কুরে নাই
কুরে নাই, কুরে মাসেনকা বলে ফর্মাল হতো, তে কুরে নাই তার মানে একটু ক্যাজুয়ালি বলছে কাউকে, হয়তো কোনো ফ্রেন্ডকে। তে কুদাসাই মাসেনকাও এখানে ইউজ করতে পারতো, তে ইতাদাকে মাসেনকা যেটা এখানে ইউজ করলো। আর হচ্ছে তে মোরাইতাইন দেশগা, আমি এটা করে পেতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, এভাবেও বলা যায়। বিষয়টা সেম, যে আমি কারো কাছ থেকে কিছু করা পেতে চাচ্ছি। ইউ ওয়ান্ট সামওয়ান টু ডু সামথিং, মানে তে কুদাসাই এটাই আর কি বিভিন্ন ফর্মে বলতে পারে। আপনাকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তে কুরে নাই, তে কুরে মাসেন কা, তে কুদাসাই মাসেন কা, তে ইতাদাকে মাসেন কা, তে ইতাদাকে নাই দেশো কা, তে মোরাই নাই দেশো কা, বিভিন্ন ভাবে বলতে পারে। আবার তে মোরাই তাইন দেশ গা, মানে আপনার কাছ থেকে আমি এটা করা পেতে চাই বা আমাকে করে দিবেন কি, এরকম অর্থ এক্সপ্রেস করে। তাহলে যেটা বলতে চাচ্ছি যে এরকম কিছু প্রশ্ন থাকবে যেখানে আপনাকে এক্সপ্লানেশন পার্টটা মনোযোগ দিয়ে শুনতে হবে, ইলাস্ট্রেশন থাকবে এবং একটা তীর চিহ্ন থাকবে একজনের মাথার দিকে। তো এক্সপ্লানেশনটা শুনে আপনাকে আহ, তারপরে তিনটা অপশন শুনে যেটা প্রপার অ্যান্সার সিলেক্ট করতে হবে। এক্সপ্লানেশন শোনার আগে আপনি যখন পেজটা খুলবেন তাড়াতাড়ি দেখে একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে এটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা স্কুলে কথা হচ্ছে একজন টিচার এবং একজন স্টুডেন্টের মাঝে। এবং বেশিরভাগ প্রশ্ন এইভাবে শেষ হয়, নান্ত ইমাস্কা বা ইয়াজি রুশি নো হিতো ওয়া নান্ত ইমাস্কা, এভাবে বলে। ইয়াজি রুশি মানে তীর চিহ্ন, এটা অ্যারো। তাহলে এই ক্যাটাগরির প্রশ্ন আসলে পারবেন? ইনশাআল্লাহ। মানে বিষয়টা তো বুঝতে পারছেন কিভাবে অ্যান্সার করতে হবে। প্রথমে ছবিটা দেখে গেস করবেন, আচ্ছা এটা এই সিচুয়েশন এই এই, যদি আর কি বোঝা যায় যতটুকু, বা ছবির মধ্যে যে কোনো ডিফারেন্স, ধরেন একজনেরই চারটা চেহারা দেয়া আছে, কোনোটা চশমা আছে, কোনোটা চশমা নাই, টুপি আছে, টুপি নাই, ওভাবে একটু দেখলেন যতটুকু আর কি বোঝা যায়। তারপরে প্রথমে একটা এক্সপ্লানেশন পার্ট থাকবে, মানে ওটাই ব্যাখ্যা করবে। যেমন এখানে বললো রিপোর্ট নো কাকি কাতাগা ইয়োকু ওয়াকারিমাসেন নান তো ইমাস্কা। তো সেই এক্সপ্লানেশন পার্টটা শুনে তারপরে যে তিনটা অপশন বলবে সেটা শুনে যেটা প্রপার অ্যান্সার সেটা সিলেক্ট করবেন। একটা একবারই শোনাবে এবং আপনার কোশ্চিন পেপারে জাস্ট এভাবে প্রিন্ট করা থাকবে 1 2 3, আর কিছু থাকবে না। যেটা প্রপার অ্যান্সার এভাবে আর কি কলম দিয়ে, পেন্সিল দিয়ে করতে হয়, কলম দেওয়া যায় না আর কি, গাঢ় পেন্সিল দিয়ে পূরণ করতে হবে আর কি। এইভাবে দেয়া যাবে না, তাহলে সেটা ভুল অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। এটা আমরা শুনলাম। এখন সাম গ্রিটিং এক্সপ্রেশনস আমরা শিখি। এখানে কি মনে হচ্ছে সিচুয়েশনটা? গ্রিটিংস করছে, কেউ আসছে, লাগেজ আমরা টাগেজ নিয়ে। ইরোদরিতে পড়ছিলাম যে বাসায় আসলে কি বলা হয়, হুম, গেস্ট কি বলে আর হোস্ট কি বলে। গেস্ট বলে গোমেন কুদাসাই, গোমেন কুদাসাই। আর হোস্ট কি বলে, ইরাশাই দোজো ওয়াগারি কুদাসাই বা দোজো আগাত্তে কুদাসাই। গাত্তে কুদাসাই। হুম। তো এখানে এই যে বললো দোজো আগাত্তে কুদাসাই বা ও আগারি কুদাসাইও বলে, দুটোই পলাইট। বা দোজো পড়েন, দোসো হাই কুদাসাই। হ্যাঁ ও হাইরি কুদাসাই। আমরা পড়লাম না ওজাশি। ও ভার্বের মাস ফর্মের মাস দিয়ে বাদ দিয়ে কুদাসাই, তাহলে হাইরি মাস ও হাইরি কুদাসাই। তারপরে আগারি মাস ও আগারি কুদাসাই। এই প্যাটার্নটাও কিন্তু আমরা পড়ছিলাম। হুম। তারপরে শেষের দিকে চাটা খাওয়ার পরে ওজা মাসি মাস্তা এরকম করে বলছিল। হ্যাঁ হ্যাঁ, মানে যখন চলে যাবে তখন, আর যখন আর কি ঢুকবে তখন বলে ওজামাসি মাস, মানে আপনাদেরকে বিরক্ত করব। তারপরে যখন বসতে বলবে কি বলে দোজো, কাকে কুদাসাই। হ্যাঁ ওকাকে কুদাসাই, আমরা এটা বললাম না, চেয়ারে বসতে কাকে বলে। মাস, মাস বাদ দিয়ে ওকাকে, এরপরে কুদাসাই। হুম। এটার অর্থ হচ্ছে প্লিজ বসুন। তাহলে দোজো ওয়াগারি কুদাসাই বা দোজো ওহারি কুদাসাই এটার অর্থ, হ্যাঁ আসুন, হ্যাঁ। ভিতরে তারপরে আসুন। দোজো, দুটো তো সেম মিনিং, ওজামাসি মাস
আচ্ছা যে সরি আপনাকে বিরক্ত একটু করেছি ডিস্টার্ব করলাম। বলেছি। হ্যাঁ এরকম পার্ডন আর ইনক্লুশন, অনধিকার প্রবেশের জন্য ক্ষমা করবেন, এটা লেখা আছে। আর দোজো কাকে কুদাসাই, যে চেয়ারে বসুন প্লিজ হ্যাভ এ বসেন দয়া করে। হাই। এটা ইরোদোরি থেকে নেয়া, মনে আছে? ওসাকে ইজি অনেক। শিরিশিমাস। হ্যাঁ, তো বুচো, বুচো মানে কি ডিপার্টমেন্ট হেড, তাই না? উনি তো অবশ্যই আমার চেয়ে সম্মানে বড়, আর শাইন এমপ্লয়ি, এমপ্লয়ি। তাহলে বুচো তো আর পুরোটা বলবে, তাই না? যদি বুচো আর কি আগে চলে যায়, ওসাকে। যদি এ নিয়ে বুচো হয়, তাহলে তিনি তো আর পুরোটা বলবেন না, কারণ তিনি উপরের পোস্টে আছেন, তাই না? এমপ্লয়িকে যদি বলেন, যদি সাচোকে বলেন সেক্ষেত্রে ঠিক আছে, পুরোটা বলবেন ওসাকি নি শিতসুরে শিমাস। কিন্তু তার চেয়ে আর কি পদে ছোট এমন কাউকে তো পুরোটা বলবেন না, পুরোটা বলে তো পলাইট হয়, অনলি ওসাকি নি বললেই হবে, ওসাকি নি। বাট শাইন যে, তাকে পুরোটা বলতে হবে। সে কি বলে, ওৎসুকারি সামাদেশিতা, গুড বাই, ইউ মাস্ট বি টায়ার্ড, গুড বাই, এরকম অর্থ, তাই না? এখন যদি এটা উল্টো হয়, মানে শাইন প্রথমে চলে যায়, তাহলে কি হবে? যদি এ শাইন ওসাকি হয়, শিতসুরে হ্যাঁ, শিমাস। ওসাকে নি ওসাকি নি শিতসুরে শিমাস, তার গুছে বলবে ওৎসুকারি সামা, দেশটা ওস্কার বলবে না, সামা। তাই না? আর আরেকটা নতুন আমরা এখানে শিখছি, এটা কি? ওকুরো সামা। ওকুরো সামা। হ্যাঁ, ওৎসুকারি সামা, এই সুকারে এটা কি অর্থ? সুকারেরও মানে হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইওর হার্ড ওয়ার্ক। না, অনলি সুকারে, সুকারেরু, সুকারে মাস্তা, ইউজ করা। না সেটা না সুকাই না মাস্তা, টায়ার্ড হয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া, সুকারেরু। স্কারেরু হাই হাই টায়ার্ড হাই। গেটিং টায়ার্ড হাই হাই আর এই স্কারে না। কুরো, হ্যাঁ কুরো মানে অনেকটা এরকম ট্রাভেল বা হার্ডশিপ, তো মিনিংটা এরকম যে থ্যাংক ইউ ফর ইওর হার্ড ওয়ার্ক, আপনার আজকে অনেক ট্রাভেল হলো, অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে গেলেন, তো এজন্য ধন্যবাদ। এগুলো তো আপনারা জানেনই, জাস্ট গোকুরো সামা এটা আর কি নতুন, এটা ওৎসুকারে সামার পরিবর্তে ইউজ করতে পারে আর কি। জুনিয়ররাও এরকম বলতে পারবে সিনিয়রদেরকে যে গোকুরো সামাদেশিতা, এরকম নাকি? হ্যাঁ বলতে পারবে গোকুরো সামা দেশটা। হুম। এখন আপনাকে প্রথমে বলছিলাম কি হচ্ছে, অযথা প্রিন্ট হয়ে যাচ্ছে। পড়েন। Pay close attention to the indirect responses to questions. Please হুম, listen carefully to the first sentence and choose the best one from the following three responses. হ্যাঁ হুম। এটা আরেক ক্যাটাগরির প্রশ্ন। এটা ধরেন আগে ছিল একটা ইলাস্ট্রেশন থাকবে, একজনের মাথায় তীরের মতো থাকবে, তো একটা সিচুয়েশন এক্সপ্লেন করা থাকবে, তারপরে বলবে যে সে এখন কি বলবে। বাট এটা আরেক ক্যাটাগরির প্রশ্ন, এখানে হচ্ছে কোনো ছবি থাকবে না। হুম, আহ, ধরেন একজন কিছু একটা বলল, এটার উত্তরে আরেকজন কি বলবে, এই ক্যাটাগরির প্রশ্ন। তো রেসপন্সটা এটা যদি ডিরেক্টলি দেয়, তাহলে তো স্টুডেন্টরা সবাই ধরতে পারবে, এই কারণে ডিরেক্টলি দেয় না, একটু ইনডিরেক্টলি রেসপন্সটা থাকে, সেটা একটু ট্রিকি থাকে, বুঝে নিতে হয়। বুঝতে পারছেন প্যাটার্নটা? একটু শোনেন, শুনলে বুঝতে পারবেন। আর এটা খেয়াল রাখবেন যে কোনো ডিরেক্ট অ্যান্সার এখানে হবে না। যেমন বললাম যে তারন্নুম সেন আর কতদিন বাংলাদেশে আছেন, 2 মাস আছে, এভাবে বলবে না। কি বলে শোনেন সেটা। 2、どんな返事をしますか？ দোন্না দোন্না হেনজি ও শিমাস্কা মানে কিরকম রেসপন্স করবে, হেনজি মানে উত্তর, 例をやってみましょう。 রে ও ইয়াতে মিমাশো মানে いつまで日本にいらっしゃいま এটা す একটা এক্সাম্পল আর কি। 例をやってみましょいつまで日本にいらっしゃいますか প্রশ্নটা কি, ইৎসু মাদে নিহন নি ইরাশাইমাসকা, মানে কবে ইৎসু জাপানে মাদে যাবে? আছে, ইৎসু মাদে আছে,
কতদিন পর্যন্ত জাপানে পর্যন্ত যাবে হবে? না না তাহলে থাকবে। হ্যাঁ থাকবেন। থাকবে, তাই না? ইমাস্কা এটার অর্থ হবে, ইরাশ্বাইমাস্কা। আমার পড়ছি না, ইরাশ্বাইমাস এটা দ্বারা কি বোঝায়? টু বি প্রেজেন্ট, টু গো, টু কাম। তো এখানে যেহেতু ইৎসু মাদে বলছে Present. কতদিন পর্যন্ত, তার মানে অবশ্যই কতদিন পর্যন্ত জাপানে আছো এটা বলছে। ইৎসু মাদে নিহন ইরাশ্বাইমাস্কা। তো এটার উত্তর কোনটা হবে শোনেন। 1、明日で日本に来てから1年になるんです。 2、来年くらいに日本に行きたいと思っているんですが、 3、来年の3月頃帰ろうかなと思っています。 কোনটা হবে? আবার প্লে করব? お願いします先生。2、どんな返事をしますか？例をやってみましょいつまで日本にいらっしゃいますか？ 1、明日で日本に来てから1年になるんです。 2、来年くらいに日本に行きたいと思っているんですが、 3、来年の3月頃帰ろうかなと思っています。 এখনো বুঝতে পারেন নাই? 2 আর 3 এর মধ্যে একটু ঠিক আছে, তাহলে 3 দেখি। 3 হ্যাঁ 3 সঠিক অ্যান্সার। তো প্রশ্নটা ছিল হচ্ছে কতদিন পর্যন্ত তুমি জাপানে আছো? ইৎসু মাদে নিহন ইরাশ্বাইমাস্কা। 1 নাম্বারটা দেখি। আসুদে নিহন নিকিটাকারা ইচিনেন নি নারুনদেস। আগামীকাল জাপানে আসার পর 1 বছর হবে। প্রশ্নটার উত্তরের সাথে কি গেল? প্রশ্ন করছে যে তুমি আর কতদিন জাপানে থাকবে। আছো, কতদিন পর্যন্ত জাপানে আছো, কিন্তু এখানে বলছে আগামীকাল জাপানে আসার পর 1 বছর হবে। 2 বলছে রাইনেন কুরাইনি নিহন ইকিতাইতো ওমোত্তে ইরুনদেস গা। আগামী বছরের দিকে জাপানে যেতে চাই বলে ভাবছিলাম, বাট এটার উত্তর কি এটা হবে? আর এখানে বলছে রাইনেন নো সানগাৎসুগোরো কায়রো কানা তোমোত্তেইমাস। আগামী বছরের মার্চ মাসের দিকে ফিরে যাব কিনা সেটা ভাবছি। তো ডিরেক্ট রিপ্লাইটা হচ্ছে রাইনেন নো সানগাৎসু মাদেনি নিহন নি ইমাস। এটা বললে তো সবাই বুঝতে পারতো, কিন্তু এখানে ইমাস এই শব্দটা ইউজ করে নাই, তাই না? ইনডিরেক্টলি বলছে। প্রশ্ন ছিল যে তুমি আর কতদিন পর্যন্ত জাপানে আছো, সে বলছে যে আহ আগামী বছরের মার্চ মাসের দিকে ফিরে যাব বলে ভাবছি। তার মানে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সে আছে। বুঝতে পারছেন এখন? তো এটা হচ্ছে কি ওয়ান অন ওয়ান কনভারসেশন আপনাদের ছিল না? ওয়ান অন ওয়ান সেশন, ভিজেট ক্যাফে 1-on-1। একজন প্রশ্ন করবে, একজন সেটার উত্তর দিবে। আর দ্য কোশ্চেন শিটস ফর দিস পার্ট অফ দ্য টেস্ট আর ব্ল্যাঙ্ক। এই যে এরকম থাকবে, আর কিছু থাকবে না। 1 2 3, কারণ প্রশ্ন আর হচ্ছে অপশন সব অডিওতেই। তো কোশ্চেন পেপারে জাস্ট এটা থাকবে। শোনার পরে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা আর কি পূরণ করবেন, সেটাই লেখা। দ্য কোশ্চেন শিটস ফর দিস পার্ট অফ দ্য টেস্ট আর ব্ল্যাঙ্ক। তো প্রথমে লিসেন টু শর্ট সেন্টেন্সেস, যেটা বললো ইৎসুমাদে নিহ নিরাশাই মাস্কা। তারপরে যে 3টা অপশন বলবে সেটার মধ্যে যেটা বেস্ট রেসপন্স আপনার মনে হবে সেটা চুজ করবেন। পড়েন, এখানে কি লেখা আছে, একটা টিপস লেখা আছে। Pay special Pay attention special attention to the first part of the conversation. Often the other person will produce an indirect response to what the first person says.
This form of response is commonly used in Japanese when declining an invitation. হুম তো এখানে ফার্স্ট পার্ট কনভারসেশনের এটার উপর আর কি স্পেশাল অ্যাটেনশন দিতে বলছে। প্রশ্নটা যেটা ইৎসুমাদে নিহ নিরাশিমাস্কা, যদি প্রশ্নটা ভালোভাবে না শোনেন পরে অপশন শুনলেও ধরতে পারবে না, তাই না? ক্ষেত্র বিশেষে তিনটাই সঠিক উত্তর হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্নের উত্তরে কোনটা বলবে। তো ফার্স্ট পার্টে এই অ্যাটেনশন দেওয়াটা গুরুত্বপূর্ণ, এবং যাকে জিজ্ঞাসা করা হয় সে সাধারণত একটা ইনডিরেক্ট রেসপন্স দিবে। ফার্স্ট পার্সন যেটা বলবে সেটা ডিরেক্টলি অ্যান্সার দিবে না। তো এই ধরনের রেসপন্স জাপানিজে ইনভাইটেশন ডিক্লাইন করার ক্ষেত্রে ইউজ করা হয় আর কি সাধারণত। যেমন ধরেন কোনো কিছুটি ইনভাইট করলো, ইনভাইটেশন আমি যে ডিক্লাইন করলাম এটা না বলে কি বলে, সোনো হিওয়া চত্ত, এরকম বলে, তাই না? তো হুম ডিরেক্টলি বলে না। রিপ্লাই টু গ্রিটিংস পড়েন কি লেখা আছে। どうぞお召しどう上ぞ。がりください。হুম দোজো ওমেশে আগারি কুদাসাই। তো এটার উত্তরে কি বলতে পারে, মানে প্লিজ খান, তাই না? দোজো মেশে আগাতে কুদাসাই, মেশে আগাতে কুদাসাই, মেশে আগারিমাস থেকে ওমেশে আগারি কুদাসাই সেম, মানে তাবেতে কুদাসাই। তো এটার উত্তরে কি বলতে পারে? どうぞお構いなく。 হ্যাঁ, দোজো কামাইনাকো, এটার অর্থ হয়তো বা জানেন না, কি মনে হচ্ছে কি ধরনের উত্তর হতে পারে? 構いません。হুম মানে কামাই নাই, মানে সমস্যা নেই। দোজো হুম কামাই না, হ্যাঁ, মানে আপনি টেনশন করেন না, মানে টেনশন এত করেন ব্যস্ত হয়েন না, বা ডোন্ট ওরি এরকম। আর আরেকটা অ্যান্সার কি হতে পারে? দেওয়া এন দেবা এনরিও ওয়া এনরিও নাকু Enryo ইতা nakui হ্যাঁ, ইতাদাকিমাস। naku itadakimasu. ইতাদাকিমাস। এনরিও মানে হেজিটেশন বোঝায়, আর এনরিও শিনাই, তাই না? এনরিও নাকো মানে হেজিটেশন ছাড়া হ্যাঁ, ইতাদাকিমাস গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করছি, গ্রহণ accept. করছি। হুম, তাহলে আমি হেজিটেশন ছাড়াই, কোনো প্রকার হেজিটেশন ছাড়াই আমি গ্রহণ করছি, এভাবে বলে। তো অপশনে বলতে পারে এনরিও শীতে ইতাদাকিমাস। তো আপনার মাথায় এনরিও আছে, সেটা হয়তো মনে ছিল, এ কারণে ওটা দিয়ে দিলেন, কিন্তু তখন ভুল হবে, এনরিও শীতে তো হবে না, এনরিও নাকো হেজিটেশন সহ গ্রহণ করছি এটা বললে তো সেটা ভুল অ্যান্সার হবে, এনরিও নাকো ইতাদাকিমাস। এরকম কিছু ট্রিকি রিপ্লাইও থাকে। দোজো মেশে আগারি কোদাসাই মানে প্লিজ এনজয় ইয়ার মিল, দোজো কামাই নাকো প্লিজ ডোন্ট ওরি, বা দেয়ার ইজ নো নিড টু ট্রাবল ইয়োরসেলফ। আর দেওয়া এনরিও নাকো ইতাদাকিমাস, এটা তো বললামই, মানে আক্ষরিক অনুবাদটা বললাম, এটা জাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ এরকমই অর্থ, কিন্তু যদি এটা বিশ্লেষণ করে যে আমি হেজিটেশন ছাড়াই গ্রহণ করছি এটা বোঝায়। আর ভাবানুবাদ এটাই বোঝায়, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম অ্যাকসেপ্টিং দ্য মিল। এটা মনে রাখবেন যে কেউ অফার করলে এই ধরনের রিপ্লাই গুলো হতে পারে। এটা তো শেখে নেই, তাই না? দোজো কামাই নাকো হুম, দেওয়া এনরিও নাকো ইতাদাকিমাস। তো এরপরে জাপানিজরা কিছু দিলে এভাবে আপনারা বলতে পারেন। হুম, এখন আরেকটা সিচুয়েশন, আহ জাপানিদের বাসায় খেতে গেছেন, মোত্তো ইকাগা দেসু কা, মানে হুম। না, আরো 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 কিছু আরো লাগ মানে আরেকটু হ্যাঁ দিব আরো কি দিব এরকম? কি, এরকম হ্যাঁ, আরেকটা মো দিব কে কি। কোদেস, এটা তো পড়ছেন তাই না? মো কে কোদেস, নো থ্যাংক ইউ। No, thank you. আর যখন কোনো ইনভাইটেশন ডিক্লাইন করা হয়, তো সেক্ষেত্রে আগেও বললাম যে ইনডিরেক্ট ওয়ে বেশি ইউজ করা হয়, এবং এর পাশাপাশি লং ফ্রেজ ইউজ করা হয় কোনো ইনভাইটেশন ডিক্লাইন করার ক্ষেত্রে। যেমন রাই শুনো নিচিও বিনি এ গানি কিমাসেন কা, মানে নেক্সট উইকে নেক্সট উইকে রবিবার সানডেতে মুভি দেখতে যাওয়া যায় যাব। কি?
হুম যাবেন কি? আর কি বললো কি আর যে ইয়েতেই কা খাইতে বেশ মানে মানে ওর কাজ আছে, হুম তারপরে নিতে হবে হ্যাঁ ইয়োতে মানে কি শিডিউল তাই না শিডিউল। শিডিউল ঢুকানো আছে মানে রবিবারে ওর সে কিছু যেতে পারবে না স্কেচিউল। হ্যাঁ তো ডিরেক্টলি সে বললো না একটা লং ফ্রেজ ইউজ করলো তাই না আর এটা আপনারা পড়ছেন সোনো হিওয়া চোদ্দ তো এইভাবে আর কি ইনডিরেক্ট ওয়েতে রেসপন্স করে আবার কখনো লং ফ্রেজ ইউজ করেও ডিক্লাইন করে এগুলোর প্রতি একটু সতর্ক থাকতে হবে আর ফাইনালি আজকের ক্লাসের জন্য কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং ফ্রেজ আমরা শিখব আজকের ক্লাসের জন্য না মূলত পরীক্ষার জন্য তার আগে একটু প্রথম থেকে দেখি কি কি শিখলাম তো প্রথমে হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল কি বলেন একটা ইলাস্ট্রেশন দেওয়া থাকবে, দেন হুম হচ্ছে ওই ইলাস্ট্রেশনের মধ্যে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে যে ওই হুম আহ, ব্যক্তি কি বলবে এরকম, আর অডিওতে হচ্ছে গিয়ে ওই ইলাস্ট্রেশনটা একটা এক্সপ্লেনেশন থাকবে। হুম তো তো আর শেষ আপনাদেরকে কি হবে কি বিষয় খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যে আহ, মানে ফার্স্ট অফ অল ইলাস্ট্রেশনটা একটু দেখে নিতে হবে, হ্যাঁ বুঝে নিতে হবে যে সিচুয়েশন কি, সিনারি কি হতে পারে, হ্যাঁ আর হচ্ছে সিচুয়েশন কি, কারা কথা বলতেছে। যতটুকু এরকম। পারা যায় সময় তো আসলে খুব কম পাওয়া যায় ছবিটা দেখে একটু ইমাজিন করে নেবেন উম, আর প্রথমে যে এক্সপ্লানেশন পার্ট সেটা ওটা মনোযোগ দিয়ে শুনতে হবে যেমন এখানে বলছিল রেপো তোনো কাকি কাতাগা ইয়োকো আকারিমাসেন নান তো ইমাস্কা তো এই ধরনের প্রশ্নগুলো নান তো ইমাস্কা দিয়ে শেষ হয় অথবা কি বলছিলাম ইয়াজি রুশিনো হিতোয়া নান তো ইমাস্কা এভাবেও বলে তো সেটার উত্তরে অন্য ব্যক্তি কি অ্যান্সার দিবে সেটা আর কি চুজ করতে হবে হুম, এটা আমরা শুনলাম আর এখানে কি বলছিলাম কিসের প্রতি খেয়াল রাখতে হবে মার্কিং হুম, ভরা ঠিক করে করতে হবে। ভুল্লা ভরাট হাই করতে হবে। হাই সোদেস তারপরে এখানে স্ক্রিপ্টটা সহজ ছিল আর এখানে যখন আপনি আর কি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করবেন করার জন্য সেটা বিভিন্ন প্যাটার্নে বলা যায় যেমন কি কি তে হুম কুদাসাই মাসেন কা, কুদাসাই মাসেন কা, হুম তে ইতাদাকে মাসেন কা তে মোরাই মোরায়ে মাসেন কা কা, বা দেস কা, হুম, তে মোরাই দেস কা না। হাই তারপরে কিছু আমরা গ্রিটিং এক্সপ্রেশন শিখলাম যেমন আহ, আপনি যখন কারো বাসায় যাবেন বা কেউ আপনার বাসায় আসলো ধরেন কোনো জাপানিজ কি বলবেন আপনি মাসেন মাসেন ডোজো মাসেন। ডোজো কি আহ, এই যে লেখা আছে দেখেন ও ও আগে ও আগারি কুদাসাই, আর একটা হুম হচ্ছে ও হাইরি কুদাসাই এন্টার ও করে। হাইরে হুম কুদাসাই, আর যে আসবে সে কি বলবে ও জামাশিমাস। ওজামাশিমাস, হ্যাঁ ও আর সেবানি বসার জন্য বলে নামাস এরকম তো যাওয়ার সময় বলে ওসেওয়ানি নারিমাস হচ্ছে পরে। না না ওটা বিজনেস সিচুয়েশনে ইউজ করা হয় যেমন ইরোদুরিতে যেটা পড়ছেন ওখানে হচ্ছে তার ওয়াইফ যেটা ছিল আর কি সে বলে যে আমার হাজবেন্ড সবসময় আপনার কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পায় ওতোয়া ইতসুমো ওসেওয়ানি নারিমাস তখন এটা ইউজ করছিল তো এটা মনে রাখবেন সবসময় বিজনেস সিচুয়েশন তো ওখানে ওয়াইফ বলছে বাট সেও কিন্তু ওই বিজনেস পার্সপেক্টিভ থেকেই বলছে যেহেতু তার হাজবেন্ড আর তার কলিগ গ্রেটফুল, তাদের থ্যাঙ্কফুল, সম্পর্কটাকে হুম গ্রেটফুল বা থ্যাংক ইউ এরকম সিচুয়েশন। হ্যাঁ হ্যাঁ আর বসার সময় কি বলে রোজো কাকে কুদাসাই। দোজো ওকাকে হুম কুদাসাই, তো এটা ধরেন অন্য সিচুয়েশন রিসিপশনে একজন আসলো তো তাকে বলা হলো
যে বসে অপেক্ষা করতে, তাহলে অপেক্ষা করাকে কিভাবে বলে? মাত্তে কুদাসাই না বলে? ওমাচি কুদাসাই। হ্যাঁ, ওমাচি কুদাসাই। তো ওকাকে কুদাসাই আর ওমাচি কুদাসাই একসাথে বলা হয় ওকাকে নি নাত্তে ওমাচি জি, কুদাসাই। কুদাসাই। ওকাকে নি নাত্তে ওমাচি কুদাসাই মানে বসে আপনি ওয়েট করুন প্লিজ। এরপরে ছিল হচ্ছে, এটা তো জানেন, ওসাকি নি শিতসুরে শিমাস, পুরোটা বললো। তখন হচ্ছে সেটা মানে এমপ্লয়ি যদি বলতো পুরোটা বলতো, আর এখানে যেহেতু বুচো বলছে তাই সংক্ষেপে বলছে। আর এখানে আমরা নতুন শিখলাম গোকুরো সামা, যেটাও সেম মিনিং, ওৎসুকারে সামা। কুরো মানে ট্রাভেল বা হার্ডশিপ। তারপরে এখানে কি বলছিলাম আরেক ক্যাটাগরির প্রশ্ন সম্পর্কে? অডিওতে হচ্ছে একটা ফার্স্ট সেন্টেন্স, মানে যে সেন্টেন্সটা শোনাবে হুম ওইটার প্রেক্ষিতে কিছু অপশন দেওয়া হবে। তো অনেক সময় এরকম হতে পারে যে ইনডিরেক্ট হবে না ওই। হুম তো মানে এখানে হুম, গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কোনো ডিরেক্টলি রেসপন্স না, হুম, তো এর জন্য সতর্ক থাকতে হবে। হুম, একজন কিছু একটা বলবে, তার উত্তরে আরেকজন কি বলবে, হুম, এরকম। তো এটাও আমরা শুনলাম, দেখলাম যে এখানে ডিরেক্ট অ্যান্সার বলেনি, একটু অন্যভাবে বলছে। তো এখানে আপনাদের একটা ওয়ান অন ওয়ান কনভারসেশন থাকবে। কোশ্চিন শিট এটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, যেরকমটা দেখালাম, জাস্ট 1 2 3 এরকম থাকবে, তাই না? হুম, যেরকম থাকবে কোশ্চিন পেপারে, প্রশ্ন এবং অপশন দুটোই হচ্ছে অডিওতে থাকবে। তো কোশ্চিনটা শুনে 3টা রেসপন্স শুনে যেটা আপনার প্রপার মনে হবে, বেস্ট মনে হবে, সেটা চুজ করবেন। আর ফার্স্ট পার্টের উপর এখানে ফোকাস করতে বলা হয়েছে, কারণ প্রশ্নটা যদি ভালোভাবে না শুনেন, উত্তরটা 3টা মনোযোগ দিয়ে শুনলেও আপনি উত্তর দিতে পারবেন না। তারপরে আমরা আরো কিছু গ্রিটিংস এর কিভাবে রিপ্লাই দিতে হয় এটা শিখলাম। যেমন খাবার কেউ দিলে কিভাবে বলতে হয়? সো মেশিয়াগারে কুদাসাই। হুম আর রিপ্লাইতে হচ্ছে দোজো ওকা ওকা মাই নাকু। হুম এটার অর্থ কি? যে তো ট্রাবল নিয়েন না। ট্রাবল নিয়ে না। হুম অথবা দেওয়া এমব্রিও নাকু এনবিও নাকু ইতাদাকিমাসু। ইতাদাকিমাস। মানে কোনো হুম সংকোচ ছাড়া, হ্যাঁ, আর নিঃসংকোচে এখানে নিয়ে নিলাম। বলছিলাম হেজিটেশন যে ছাড়া। রিপ্লাই বলতে পারে এনরিও শীতে ইতাদাকিমাস, সেটা কি সঠিক হবে? না, হ্যাঁ কারণ এমব্রিও হচ্ছে নেগেটিভ শব্দ, তো এই হ্যাঁ নেগেটিভ না হ্যাঁ ওরকম। হ্যাঁ, হেজিটেশন সহ অ্যাকসেপ্ট করছি, এটা ন্যাচারাল শোনায় না। তারপরে আরেকটা সিচুয়েশন এখানে কি ছিল? মতো ইকাগা দেসু কা, তো আর would you টাকা like to দেস্কা have more, এরকম যে হুম আর কি বললো? নো কেকো দেসু, নো কেক্কো সমস্যা দেস। নেই। ঠিক হুম আছে। আর কোনো ইনভাইটেশন ডিক্লাইন করার সময় আমরা দেখলাম যে লং ফ্রেজ ইউজ করতে পারে, আর হচ্ছে ইনডিরেক্ট ওয়েতে বলে সাধারণত। যেমন হুম, এখানে কিসে হুম, ইনভাইট করছে? এইটা হুম তো প্রায়শই সেখানে বলে যে ওই দিন কি আছে, আমার শিডিউল আছে আর আছে কি, ইয়োতেগা হাইতে রুন্দেস। আর এটা তো আমরা জানেন। যত হুম এখন আজকে পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং ফ্রেজ। বন্ধ কেসু করাকে কি বলে? কেসু হ্যাঁ, কেসু। আর এর বিপরীতটা মনে আছে? টার্ন অন। ওসু ওসু। হসু। ওসু। ওসু হুম, মানে প্রেস করা, প্রেস করা। হুম, ও, সুকেরু টার্ন অন, কেসু টার্ন অফ। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, ওসু মানে প্রেস করা। প্রেস করে তারপরে স্কেল ব্রেকআপ হওয়া, বিচ্ছিন্ন হওয়াকে কি বলে? ওয়াকারেরু। মকারে। হ্যাঁ, ওয়াকারেরু। ব্রেকআপ করা, সম্পর্ক ভেঙে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, ওয়াকারেরু। পড়েন তো কি লেখা আছে? ওই গা কাওই রোগা ওয়ারু। ওয়ারুই। হুম কাও মানে? কাও
কাও তো হচ্ছে ফেস, ফেস, ইরো মানে, কালার। আর ও ওয়ারুই মানে, হ্যাঁ ওয়ারি হচ্ছে খারাপ হচ্ছে হ্যাঁ কালার। কাইরো গা মানে কাইরো হ্যাঁ, মানে হচ্ছে লুকিং মুখের পেল বা বেকিং লুকিং পেজ। আনওয়েল এটা এভাবে বলা হয়। কাওইরো গা ওয়ারাইন দেস দৌশিতান দেস কা, কি হয়েছে? কোরো, কোরো মানে হচ্ছে অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেট টাইম বোঝায়। আর চিসাই মানে কি, ছোট, তাই না? হুম, তো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড এটা এভাবে বলা যায়। হুম। এরপর একটা ফ্রেজ আছে, কি সেটা? নান্দো নান্দো নান্তমনাই। নান্ত মনাই। আচ্ছা, হ্যাঁ, নান্ত মোনাই। নান্ত ইটস নো মনাই। প্রবলেম, ইটস নাথিং টু ওরি অ্যাবাউট। নান্ত মোনাই। আর এটা তো আমরা বললাম দোজ দো কামাই নাকো, এটার অর্থ? হচ্ছে যে চিন্তা Not করেন না, to make নো so ডিজিজ। trouble. হ্যাঁ, আরেকবার দেখি। টার্ন অফ কি হয়? কেসি তারপরে পৃথক হয়ে যাওয়া, পাকারেরু ব্রেক আপ, Wakareru. আকারেরু, তারপরে লুকিং পেল, লুকিং আনওয়েল, কাও Ao ইরোগা ওয়ারি Irogawari. হোয়েন আই চিসাই ওয়াজ এ চাইল্ড, করো Chisai. Koto. Chisai চিসাই Koro. করো তারপরে ইটস নো প্রবলেম, দ্যার ইজ নাথিং টু ওরি অ্যাবাউট। নান্ত মনাই। হাই। আর এর পাশাপাশি আপনার মনে রাখবেন দাত্তে, দাত্তে এটা আমরা এর আগেও শুনছি, কখন ইউজ করা হয় দাত্তে? কেউ বলেছে ওর থেকে শুনেছি দাঁতে, হ্যাঁ, আই হার্ড এটা, দ্যাট। হ্যাঁ, ক্যাজুয়ালি কথা বলার সময় খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়, বিশেষ করে N3 লেভেলে পরীক্ষার সময় যে কনভারসেশন গুলো থাকে তখন আর কি এটা আপনারা ফ্রিকুয়েন্টলি শুনতে পারবেন যদি প্র্যাকটিস করে থাকেন বিভিন্ন লিঙ্কে, যেমন সেদিন লিঙ্ক দিছিলাম না, ওখানে দেখবেন যে প্রায় কথাতেই এটা আছে দাঁতে, এটা মনে রাখবেন। তো আজকে আমরা দুই ধরনের কোশ্চিন প্যাটার্ন শিখলাম, সেটা কি আপনারা বুঝতে পারছেন? কি কি কোশ্চিন প্যাটার্ন ছিল? Situation দেখে বুঝতে পারা। হুম, একটাই কি ছবি থাকবে, তীর চিহ্ন থাকবে, তো একটা সিচুয়েশন, একটা এক্সপ্লানেশন থাকবে। তো সেটা এখন কিভাবে এক্সপ্রেস করবে, তাই না? আর আরেকটা হচ্ছে ওয়ান 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 অন ওয়ান কনভারসেশন, একজন বলবে তার উত্তরে আরেকজন কি বলবে। তো একটা ইলাস্ট্রেশন থাকবে, আরেকটা কিছুই থাকবে না। আর আমরা কিছু হচ্ছে ইনডিরেক্ট রেসপন্স শিখলাম, তাই না? কিভাবে, মানে এটাও একটা কোশ্চিন প্যাটার্নের অংশ ছিল, কিভাবে ডিরেক্টলি না বলে ইনডিরেক্ট ওয়েতে রেসপন্স করে। আর এর পাশাপাশি আমরা কিছু গ্রেটিং এক্সপ্রেশন শিখলাম, তাই না? এবং সেগুলোর উত্তরে কি বলে। দাইজোবু দেসু কা? তাই আজকে একটু সময় পার হয়ে যাবে, কারণ সুজন স্যার তো 10-15 মিনিটের মতো সময় লাগছিল। দাইজোবু দেসু কা মিনাসান? হুম, আচ্ছা, ঠিক আছে। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। হাজিমেতে কুদাসাই, বেস্ট অফ লাক। সময় 10 মিনিট।
সবাই কি দিচ্ছেন? এই কয়জনই তো আজকে। তানভীর সান, এই স্কোর তো খুব একটা ভালো না। কি কঠিন মনে হয়েছে? তানভীর সান, রাব্বি সান, সাইদ সান। বারবার শোনার পরেও বোঝেন নাই? আমার কাছে লাস্টেরটা মনে হচ্ছিল যে 3 নাম্বারটা হবে, মানে মনে হচ্ছিল তিনটাই কাছাকাছি যাচ্ছে। তিনটায় কাছাকাছি মনে হচ্ছিল। সাইদ সান, সেন্সে প্রথমটার ক্ষেত্রে 2 নম্বরটা আনসার মানে ডিরেক্টলি বন্ধ করে দেওয়ার চিন্তা করতেছি, আমি ভাবছিলাম অতটা স্ট্রিক্ট হবে না সেজন্য। অতটা স্ট্রিক্ট হবে না? কি বলে সেটা আপনাকে করতে হবে। মানে বাস্তবে কি হইতে পারে ওটা না ভেবে। ও মানে প্রথমটার কথা বলছেন, টিভির শব্দ, বুঝতে পারছি। হাই। এখানে এক্সপ্লানেশনটাও পড়ে নিবেন। এটা তো বলছিলামই যে একটা ছবি থাকবে, ছবি দেখতে দেখতে আপনারা শুনবেন কি আর কি বলতেছে, অডিওটা শুনবেন। আর ইয়াজি রুশিনো হিতোয়া আনান্ত ইমাস্কা, যার মাথার ওখানে এরকম তীর চিহ্ন থাকবে, অ্যারো মার্ক, সে কি বলবে। তো 3টা অপশন থাকবে, যার মধ্যে আপনাকে সঠিক অ্যান্সারটা বাছাই করতে হবে, যেটা বেস্ট সেটা সিলেক্ট করতে হবে।本を読んでいますが、テレビの音がうるさいです。 এটার অর্থ বই পড়ছি কিন্তু যে টেলিভিশনের সাউন্ড অনেক অনেক সাউন্ড বেশি বেশি, হচ্ছে। তাই না? হুম। তো প্রথমে আপনারা ছবিটা দেখে কিন্তু গেস করতে পারছেন, একজন এখানে বই পড়তেছে একটু বিরক্ত হচ্ছে, তাই না? আর এই যে এখানে শব্দ বেশি, এগুলো দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, এই অনেক মজা করতেছে, এর বিরক্ত হচ্ছে, এটা আমরা ছবি দেখে গেস করতে পারছি। তো প্রথমে আপনাকে তারপরে বলা হয়েছে যে ছবিটা দেখে ইমাজিন করার পরে এক্সপ্লানেশনটা শুনতে। এক্সপ্লানেশনে কি বললো সেটাই বললো, আমরা যেটা গেস করছিলাম, তাই না? হুম। যে বই পড়ছি কিন্তু টিভির শব্দ বেশি। 何と言いますか？ কি বলবেন আপনি? 1、ちょっとテレビの音小さいんだけど。চোত্তো তেরেবিনো তো চি সাইন দাকে দো, এটা বলবে? একটু টিভির শব্দ কম, বাট না, শব্দ তো বেশি, এটা তো বললোই। বেশি। হুম। সাইদ সান কি এটা অ্যান্সার করছেন? すみません、先生。 বললাম আপনি কি এটা অ্যান্সার করছিলেন?先生, আমি একটু অফলাইনে গিয়েছিলাম, ঠিক আমি বুঝতে পারিনি ওই কোনটা। যে আচ্ছা, ওই যে নেক্সট। টিভির যে সাউন্ড, 2、ওটার ফার্স্ট অপশনটা কি? আমি ফার্স্ট অপশনটা দিয়েছিলাম। আচ্ছা, মানে বললো যে টিভি শব্দ বেশি, তার পড়তে অসুবিধা হচ্ছে, সে কি বলবে? সে বলবে টিভি শব্দ কম। মানে ইনডিরেক্ট বলছি, তার মানে পুরো বিপরীত বলে ফেলবে, এটা তো হয় না। না, আমি ちょ কমানো っ যায় と কিনা テレビ এরকম। を消してくれない？ 3、と言いますか？ প্রথম থেকে শুনে এবার। 1、ちょっとテレビの音小さいんだけ একটু ど。 টিভির শব্দ কম, বাট মানে সে চাচ্ছে বাড়াক আর কি। তো সে তো আসলে এটা চাচ্ছে না, প্রথমেই বললো যে তার অসুবিধা হচ্ছে। 2、ちょっとテレビを消してくれない？ কেসও আমি ভাবলাম যে এই শব্দটা নাও জানতে পারেন, এজন্য আগে থেকে একটু পড়ায় রাখলাম। চোতো তেরেবিও কেসতে কুরে নাই, তে কুরে নাই, প্যাটার্নটাও ছিল আজকে কাউকে রিকোয়েস্ট করার সময়, তাই না? চোতো তেরেবিও কেসতে কুরে নাই, তো এটা হতে পারে, তাই না? আমরা 3 নাম্বারটা শুনি। 3、ちょっとテレビ見えないんだけど。 চোত্তো তেরেবে মিয়ে নাইন দাকে দো, একটু টিভি দেখা যাচ্ছে না ঠিক মতো। তাহলে কোনটা হবে? টু। হাই, নেক্সট ছবিটা দেখে গেস করেন কি হচ্ছে এখানে। হচ্ছে একজন অফিসের ওকে, অফিসিয়াল একটা কুসামা সিচুয়েশন, আসছেন। কাস্টমারকে বসতে বলেছে এবং ওয়েট হাই করতে বলেছে। হাই
সেটা আমরা ছবি দেখেই বুঝতে পারলাম। আর কার বলাটা এখানে আমাদের বের করতে হবে। যে মানে কাস্টমারকে হুম। সার্ভ Shine. করবে। হ্যাঁ, হাই সোরেস। Shine. 会社にお客さんが来ました。 সিচুয়েশনটা এরপরে শুনতে হবে। খাইসানি ওকিয়াকুসান গা কিমাশতা মানে একটা কোম্পানিতে হচ্ছে একজন কাস্টমার এসেছে। হ্যাঁ ここで待ってもらいたいです。 কোকোদে মাত্তে মোরাইতাই দেস। আমি কি চাই? তুমি এখানে একটু ওয়েট, হ্যাঁ, আপনি আমি করেন চাই যে এটা তিনি নিয়ে। এখানে একটু ওয়েট করুক। মাত্তে মোরাইতাই দেস মানে আমি চাই যে তিনি কি বলবে? 1、どうぞおかけになってお待ちください。 2、 দোজো ওকাকে নি নাত্তে ওমাচি কুদাসাই, এটাও বলছিলাম ক্লাসে আপনাদের। ওকাকে কুদাসাই মাত্তে কুদাসাই একসাথে বলা যায়। ওকাকে নি নাত্তে ওমাচি কুদাসাই। তারপরে どうぞお待ちしています。 দোজো ওমাচি শিতেই মাস মানে অপেক্ষায় ছিলাম আপনার, অপেক্ষা করছিলাম আপনার। সেটা ওমাচি শিতেই মাসটা হতো। ওমাচি শিতেই মাস মানে অপেক্ষা করছি। তো এখানে সিচুয়েশনটা ছিল যে সে চায়, মেয়েটা চায় যে ওই কাস্টমারটা এখানে বস। সুমিমাসেন। তাহলে কোনটা হবে? কত দূর পুরোটা শুনছেন? সেকেন্ডটা পর্যন্ত শুনছি, 3 সেকেন্ডটা নম্বরটা। শুনছেন? হুম। おかけになってお待ちください。 2、どうぞお待ちしています。 3、どうぞここでお待ちしてよろしいですか？ কোকোদে ওমাচি শিতে ইউরোশি দেস্কা মানে মানে এটা হচ্ছে আমি কি মানে পারমিশন চাচ্ছি, এরকম হ্যাঁ, হবে ওমাচি না, শিতে ইউরোশি দেস্কা আমি কি এখানে ওয়েট করতে পারি? হতে পারে কি এটা হবে না। হুম তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? আচ্ছা, মানে 1 নম্বরটা। তাই 1. এরপরে এখানে প্রশ্নটা হচ্ছে মাজুবুনো কিতে কুদাসাই। প্রথমে আপনি সেন্টেন্সটা শুনবেন, সোরেকারা সোনো হেনজিও কিতে, তারপরে অ্যান্সারটা শুনে তিনটার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সিলেক্ট করতে হবে।顔色が悪いですよ。どうしたんですか？ কাওইরোগা ওয়ারুইন দেসিও দৌশিতান দেস্কা মানে তোমাকে দেখতে অসুস্থ Not looking লাগছে, good. হ্যাঁ, লুকিং গুড। Not অসুস্থ looking লাগছে। good. হ্যাঁ, うん1、小さい頃はよくそう言われましたが、 চিসাই কোর মানে When I was a child. হ্যাঁ, সো ইউয়ারে মাস্তাগা আমাকে সেটা বলা হতো, ছোট থাকতে আমাকে সেটা বলা হতো। তো এটা কি ন্যাচারাল মনে হচ্ছে? এরকম বলতে পারে? বলতেছে যে Plus তোমাকে এখানে দেখে তো ফ্যাকাশে ডিরেক্টলি মনে হয়। আনসার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে বলছে বেস্ট অ্যান্সারটা সিলেক্ট করতে, দেখি যে এর চেয়েও বেটার কিছু বলে কিনা। 2、顔の色は何ともないですが、 কাওনো ইরোওয়া নান্তোমো নাইন দেস্কা। নান্তোমো নাই মানে যে কোনো সমস্যাই নেই। সমস্যা নেই। হ্যাঁ, কাওনো ইরো বলছে, এখানে কাও ইরো বলে নাই। কাওনো ইরো মানে মুখের রং, মুখের রং কোনো সমস্যা নাই। তো দুটো
মিনিংটা চেঞ্জ হয়ে যায়। কাওইরো গাই কাওইরো গা ওয়ারুই, বাট এখানে বলছে কাওনো ইরো, মানে মুখের রং। নান তো মনে মানে কোনো প্রবলেম না এটার, আমার মুখের রং কোনো সমস্যা না। তো এটা কি যায়? না। 3、さっきからちょっとお腹の調子が。সাক্কি কারা চোদ্দ ওনাকানো চৌশিগা, একটু পেটের অবস্থা, উম, একটু আগে থেকে পেটের অবস্থা একটু খারাপ, সেটা তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। তাহলে সঠিক কোনটা? নাম্বার 3। উম, ঠিক আছে। さい。どうぞ召し上がってください。 দো 1、 জো মেশিয়াগাতে কুদাসে, এটা আমরা পড়ছি স্লাইডে, কি বলে? মিস মানে যে খাবেন। お構いなく হুম 2、 遠慮していただきます。 এন্ড্রিও শীতে বলে, এটা আপনাদেরকে সাবধান করছিলাম আমি। 3、 では、お邪魔します。 তাহলে বিরক্ত করবো আপনাকে, এটা কি বলে? কি বলে আমরা শিখছি? উম, 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 ও কামাইনাকো অথবা দেওয়া ওকোমাইনাকো। এন্ড্রিও নাকু ইতাদাকিমাস। তাহলে কোনটা হবে এখানে? 1 নাম্বার। হাই।山田さん、お昼に新しくできたお蕎麦屋さんに行かない？ এর অর্থ কি? ইয়ামাদা-সান ওহিরুনি, ওহিরু বলতে লাঞ্চ বোঝায়। আতারাশিকু দেকিতা নতুন তৈরি হওয়া। ও সোবা ইয়াসান মানে সোবার দোকান আর কি, সোবা তো জানেনি। নিকানা ইকিমাসেন কা? 1、私はうどんよりお蕎麦がいいわ。 ওয়াতাশি ওয়া উদোন ইয়োরি ওসাবা গা ই, মানে আমি উদোনো চেয়ে সোবাই পছন্দ করি। তাকে ইনভাইট করলো, বাট সে বলতেছে যে আমি উদোনো চেয়ে সোবা পছন্দ করি। এটা তো উত্তর হতে পারে না। হ্যাঁ, ই ওয়া ওয়া এটা মেরা ইউজ করে সাধারণত এমফাসাইজের জন্য। 2、そうそう。新しいコンビニができたんだって。 সে বললো যে প্রশ্নটা ছিল যে দুপুরে কি আমরা ওই নতুন হওয়া সোবা দোকানে যেতে পারি না? আর এখানে বললো যে সো সো সেটা সেটা আহ নতুন ওপেন হয়েছে শুনলাম এরকম। 2、そうそう。新しいコンビニができたんだって。 আতারাশি কনভিনিয়েন্ট। কোম্বিনি, নতুন কনভিনিয়েন্স স্টোর নির্মিত হয়েছে শুনলাম। দাত্তে আমি শুনেছি। তো কনভিনিয়েন্স স্টোর তো এখানে হতে পারে না, তাই না? 3、今日はお弁当持ってきたの。 কিওয়া ওবেন্তো মোত্তে কিতানো, মোত্তে কি মাস্তা, মানে বেন্তো বক্স নিয়ে এসেছে, হ্যাঁ সো সে লাঞ্চ যেতে বক্স আজকে পারবে না। নিয়ে এসেছি আমি, তার মানে যেতে পারবো না। তো ইনভাইট করছিল দুপুরের খাবারের জন্য, সে বললো যে আমি লাঞ্চ বক্স নিয়ে এসেছি। আর বাকি যে দুটো আমরা দেখলাম ও দুটো রিলেটেড অ্যান্সার ছিল না, তাই না? তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 3। 3।ねえ、知ってる？ নে সেতেরু নেম হে হ্যালো এরকম আর কি। 田中さん、彼と別れたんだって。 তানাকা-সান কারে তো ওয়াকারে তান দাত্তে, মানে ব্রেকআপ করেছে ওটা বলে শুনেছি, তার শুনেছি। বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে বলে শুনেছি। কারে বলছে, খানোজো বলে গার্লফ্রেন্ড হতো। 1、へえ、そうなの。 হে সো নানো, তাই হুম, নাকি? হুম, সো নান দেস্কা? 2、へえ、そうなるの。 হে সো নারুনো, সো হুম, নারুন দেস্কা তাই হবে নাকি? হুম, হুম, এটা তো হবে না। 3、へえ、そうしたの。 হে হুম, তাই করেছে নাকি? তো বাংলাটা শুনে মনে হতে পারে তাই করেছে নাকি, এটা হতে পারে।
বাট জাপানিজে এভাবে বলে না। হে সৌনানো সৌনান দেশু কা, হুম, হ্যাঁ এভাবেই বলে। তাই নাকি, সৌশিতানো তাই করেছে নাকি, স্ট্রং হয়ে এটা যায় হ্যাঁ তাই করেছে নাকি, তা বাংলায় আমরা বললেও জাপানিজে এটা ন্যাচারাল শোনায় না। তো এটা ধরেন সাইড সান, উনি কুইন ডিসিশনে আছে, জাপানে যাবে না আমেরিকায় যাবে, বাট শেষ পর্যন্ত উনি আমেরিকায় যাবে এরকম ডিসিশন নিয়েছে। হে সৌশিতানো, হতে পারে এক্ষেত্রে বলা যেতে পারে দুটোর মধ্যে উনি একটা ডিসিশন নিয়েছেন। এক্ষেত্রে সৌনানো ইউজ করা যাবে, বাট সৌশিতানো মামা বোঝা যাবে, কিন্তু এই ক্ষেত্রে ন্যাচারাল না। ওকে, দায়জবু দেশু। আজকে অনেকটা সময় হুম, নিয়ে 15 মিনিট পার হয়ে গেছে। তাহলে আজকে লিভ নেন, আপনাদের শুক্রবার কোনো ক্লাস নেই এই শুক্রবার, নেক্সট তাহলে মানডেতে ক্লাস। আর শুক্রবারে সবাই ঠিক টাইমে উপস্থিত হবেন বিজেআইটি সেন্টারে, না হুম, বিজেআইটি নিচে আইটি। অফিসে। হাই, আরিগাতো গোজাইমাস্তা। আরিগাতো গোজাইমাস্তা সেন্সেই। はい、お আরিগাতো 疲れ様でし গোজাইমাস্তা た。 先生。お疲れ様 আরিগাতো でした。 গোজাইমাস先生。失礼します。はい、お疲れ様でした。